নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সকলকে লোভনীয় রান্নাবান্না চ্যানেলে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কুঁদরির তরকারি। এই কুঁদরির তরকারি কিভাবে তৈরি করতে হবে আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। কুঁদরির তরকারি তৈরি করার জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ কুঁদরি নিয়েছি আর কুঁদরিগুলোকে আমি ভালো করে জলে ধুয়ে নিয়েছি। কুঁদরির সামনের দিকটা আর পেছনের দিকটা আমি কেটে নিয়েছি। এবার এই গোটা গোটা কুঁদরির দু সাইডটাই আমি চিড়ে নিয়েছি যাতে এর মধ্যে ভালো করে মশলাটা ঢোকে। গোটা গোটা কুঁদরি দিয়েই আজকে আমি কুঁদরির তরকারি রান্না করব। এখন আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি একটা বাটি নিলাম। এখন আমি এই বাটির মধ্যে নিয়ে নেব আদা রসুন পেঁয়াজ বাটা। এখানে একটা গোটা পেঁয়াজকে বেটে নিয়েছি, 3 কোয়া রসুনকে বেটে নিয়েছি আর অল্প পরিমাণ আদা বেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ টিস্পুন দিয়ে দেব হলুদের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব জিরের গুঁড়ো, হাফ টিস্পুন দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। এখানে 1 টিস্পুন চিনি আছে, চিনিটা দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রংটা খুব সুন্দর হয়। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। সমস্ত মশলার পেস্টটাকে একটা চামচের দ্বারা আমি মিশিয়ে নিচ্ছি। ব্যাস, মশলার পেস্ট রেডি হয়ে গেল। আর এই রান্নাটা করতে লাগছে টমেটো বাটা। একটা টমেটোকে আমি বেটে নিয়েছি। আর লাগবে কাজু আর পোস্ত বাটা। এখানে 7 টিস্পুন পোস্ত আর 7খানা কাজুকে এখানে আমি বেটে নিয়েছি। এখন গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব। কড়াইয়ে দিয়ে দেব সর্ষের তেল। এখন সর্ষের তেলটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিতে হবে আর অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি সমস্ত কুঁদরিগুলো তেলের মধ্যে দিয়ে দেব ভাজার জন্য। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কুঁদরিগুলোকে অল্প একটু ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে নুন আর হলুদটা মেশাবো। কুঁদরিগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, যাতে কুঁদরিগুলোর মধ্যে নুন ঢোকে তাই নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুনের একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন নুন আর হলুদটা দিয়ে কুঁদরিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। কুঁদরিগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ভাজা কুঁদরিগুলো একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। গরম গরম ভাতের সাথে এই কুঁদরির তরকারি খুবই খেতে ভালো লাগে। আপনারাও বাড়িতে এইভাবে একবার তৈরি করবেন। সমস্ত কুঁদরিগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। এখন গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুনের একটু কম গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু একদমই কম করা আছে। এখন মশলাটা তেলের সাথে কষতে হবে। মশলাটাকে তেলের সাথে 1-2 সেকেন্ড কষে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা আর মশলাটাকে আমি কষছি। এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষতে হবে। বাটির মধ্যে যে মশলা লেগেছিল সেই মশলা ধোয়া জলটা আমি দিয়ে মশলাটাকে কষছি। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলাটা থেকে তেল ছাড়ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর পোস্ত বাটা। আর কাজু আর পোস্ত বাটাটা দেওয়ার সময় গ্যাসের আঁচটা আমি একদমই কমিয়ে দেব, কারণ কাজুটা তলা থেকে লেগে যাওয়ার একটা চান্স থাকে এই সময়। এই জন্য গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দিতে হবে। কাজু পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষতে হবে। কাজু পোস্ত বাটা দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষছি।
মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম আর ভেজে রাখা কুঁদরিগুলো এখন আমি মশলার মধ্যে মিশিয়ে দিচ্ছি। বন্ধু, এই রান্নাটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে রান্নাটাকে একটা লাইক করার আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার অনুরোধ রাখলাম। এখন এই কুঁদরির সাথে মশলাটাকে ভালো করে কষতে হবে। গ্যাসের আঁচটাকে আমি এখন মিডিয়াম করে দিয়েছি। এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষবো। ব্যাস, মশলা কষা হয়ে গেছে। এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এর মধ্যে অল্প একটু জল দিলাম, আরেকটু এর মধ্যে আমি জল দেব। এর মধ্যে আরেকটু আমি জল দিয়ে দিলাম, জলটা বুঝে দিতে হবে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিলাম, জলের সাথে সমস্ত মশলা আর কুঁদরিটাকে মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য কুঁদরিটাকে সেদ্ধ হতে দিতে হবে, কিন্তু মাঝে মাঝে ঢাকনাটাকে খুলে কুঁদরিটাকে নাড়িয়ে দিতে হবে, কারণ কাজু বাটা দিয়েছি, কাজু বাটাটা তলা থেকে ধরে যাওয়ার চান্স আছে। ফিরে এলাম 10 মিনিট বাদে, ঢাকনাটা খুলে দেখছি, দেখি কতটা কি হলো। দেখুন, কুঁদরিটা মাখা মাখা হয়েছে। আমি এরকমই কুঁদরিটাকে মাখো মাখোই করব। আর মধ্যিখানে আমি তো আপনাদের বলেইছি, আমি মধ্যিখানে কুঁদরিটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নিয়েছি। দেখুন কুঁদরিটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, খুন্তি দিয়ে কেটে আমি দেখিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনেরও একটু কম গরম মশলার গুঁড়ো। এর মধ্যে 1/2 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘি আর গরম মশলাটা তরকারির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস, আমাদের কুঁদরির তরকারি একদমই রেডি। গ্যাস বন্ধ করে আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কুঁদরির তরকারি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কুঁদরির তরকারি আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আপনাদের এই কুঁদরির তরকারি রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবেই কুঁদরির তরকারিটা তৈরি করবেন। আর গরম গরম ভাতের সাথে এই কুঁদরির তরকারি খেতে খুবই ভালো লাগে। আর খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। নমস্কার।